বর্তমান যুগটাই হচ্ছে প্রযুক্তির। আর এই প্রযুক্তির দুনিয়াটা যারা ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ন্ত্রণ করছে তারা আর কেউ নয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আপনি কি এইচএসসির পর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার কথা ভাবছেন? এই সাবজেক্ট আসলে কি পড়ানো হয়, ভবিষ্যৎ কেমন, আর আসলেই কি পাশ করার পর লাখ টাকা বেতন পাওয়া যায়? আজকের ভিডিওতে আমরা এই সব কিছুর নিখুঁত রিভিউ দেব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। অনেকেই সিএসসি, এসডব্লিউই এক গুলিয়ে ফেলেন। সহজ কথায় সিএসসিতে হার্ডওয়্যার এবং থিওরিটিক্যাল বিষয় বেশি থাকে, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। এখানে আপনাকে শেখানো হবে কিভাবে একটা বড় সফটওয়্যার বা অ্যাপের আইডিয়া থেকে শুরু করে কোডিং, ডিজাইন, টেস্টিং এবং তা মেনটেন করতে হয়। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মূল কাজ হলো বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার ডিজিটাল সমাধান তৈরি করা, যেমন ফেসবুক, ইউটিউব, বিকাশের মতো অ্যাপ কিংবা উবরের মতো রাইড শেয়ারিং সিস্টেমের পিছনের পুরো কোডিংয়ের লজিক তৈরি করা। চাহিদার কথা যদি বলি, তবে এই সাবজেক্টের চাহিদা এখন বিশ্বজুড়ে তুঙ্গে এবং দিন দিন তা বাড়তেছে। পাশ করার পর আপনি যে পদে কাজ করতে পারবেন, যেমন রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ইঞ্জিনিয়ার, মোবাইল অ্যাপ ডেভেলপার, সফটওয়্যার কোয়ালিটি ইন্স্যুরেন্স, ডেটা সায়েন্টিস্ট, এআই স্পেশালিস্ট, এই পদে আপনি চাকরি বা জব করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো শুধু বাংলাদেশই নয়, ঘরে বসে রিমোট জব করে আমেরিকার কোনো কোম্পানির জন্য কাজ করাও এই সেক্টরে একদম সাধারণ বিষয়। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় বিষয়, বেতন বা স্যালারি। বাংলাদেশে একজন ফ্রেশ গ্রাজুয়েট বা এন্ট্রি লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের শুরুর বেতন সাধারণত 30,000 থেকে 50,000 টাকা হয়ে থাকে। কিন্তু আপনার যদি ভালো স্কিল থাকে অথবা 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তবে এই বেতন খুব দ্রুত 80 থেকে 1.5 লাখ টাকারও বেশি হয়ে যায়। আর আপনি যদি গ্লোবাল রিমোট জব বা বিদেশের কোনো কোম্পানিতে চাকরি পান, তবে মাসিক বেতন $300 থেকে $800 পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশের টাকায় কয়েক লাখ টাকা। ভবিষ্যৎ কেমন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই আসার পরে অনেকেই ভাবছেন কোডিংয়ের চাকরি কি চলে যাবে? একদমই নয়। এআই আসার পর সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ আরও সহজ হয়েছে। তবে হ্যাঁ, এখন শুধু সাধারণ কোডিং জানলে হবে না, প্রবলেম সলভিং এবং এআই টুল ব্যবহার করায় দক্ষ হতে হবে। আগামী 10 থেকে 20 বছরেও এই সাবজেক্টের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, কারণ পৃথিবী যত ডিজিটাইজড হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের প্রয়োজন তত বাড়বে। তবে একটা কথা মনে রাখবেন, এই সাবজেক্টের প্রচুর ধৈর্যের প্রয়োজন। আপনার যদি গণিত, লজিক্যাল থিঙ্কিং এবং ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে কোডিং করার মানসিকতা থাকে, তবে এই সাবজেক্টটি আপনার জন্যই সেরা। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের এডুকেশন ফেস 10 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।